কি রে দুষ্টু শিয়াল, তোর এত বড় সাহস, তুই আমার ধরা শিকার চুরি করে নিয়ে যেতে চাস? দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। ওরে বাবা, এ বাঘ বেটা এক্ষুনি এখানে আসার সময় হলো। আমি তো শিকারটা মুখে করে বেশি দূর নিয়ে যেতে পারলাম না। এখন এখান থেকে তাড়াতাড়ি করে পালাই, আর তা না হলে বাঘ বেটা আমাকেই খেয়ে নেবে। এই বলে শিয়াল শিকার না নিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড় লাগালো। বাঘও ছুটলো শিয়ালের পেছন পেছন। কিছু দূর দৌড়ানোর পর শিয়াল এক ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। আরে শিয়াল বেটা দৌড়াতে দৌড়াতে হঠাৎ কোথায় হারিয়ে গেল? দুষ্টু শিয়াল, আজ তো আমার হাত থেকে বেঁচে গেলি, কিন্তু পরের বার তুই যদি আমার সামনে আসিস সেদিন তোকে আমি চিবিয়ে খাবো। এই বলে বাঘ সেখান থেকে চলে যায়। আর বাঘ সেখান থেকে যেতে শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, বড় বাঁচা বেঁচে গেছি। আজ যদি ওই বাঘ বেটা আমাকে ধরতে পারতো তাহলে আজ আমি একেবারে মারা যেতাম। যাই গিয়ে দেখি অন্য কারোর শিকার চুরি করে খেতে পারি কিনা। এই বলে শিয়াল চুরি করার উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে নদীর ধারে বাস করত এক কুমির। কুমির নদীর পাড়ে শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছিল। ঠিক তখন সেখানে এক বক আসলো। কি গো বক ভাইয়া, আজকাল দেখছি তুমি এই নদীতে মাছ ধরতে আসো না? অন্য কোথাও খাবারের সন্ধান পেয়েছো নাকি? আরে না না কুমির ভাইয়া, এমন কোনো বিষয় নয়। এই জঙ্গলে তো একটাই নদী, অন্য নদী আবার কোথায় পাবো? তাহলে মাছ ধরতে আসো না যে? কিছুই তো বুঝলাম না। কুমির ভাই, আমি প্রতিদিন নদীতে মাছ ধরতে আসি না। একদিন বেশি করে মাছ ধরে নিয়ে যাই আর বেশ কয়েকদিন ধরে খাই। আর তাই তুমি আমায় আগের মতো দেখতে পাও না। কি বলছো কি? মাছ আবার কয়েকদিন ধরে কিভাবে খাও? মাছ নষ্ট হয়ে যায় না? এমনিতে তো মাছ কিছুক্ষণ ডাঙায় রাখলে মাছ গন্ধ হয়ে যায়। আরে না কুমির ভাই, মানুষের কাছ থেকে দেখে আমি একটা নতুন বুদ্ধি পেয়েছি, আর সেটাই আমি কাজে লাগাচ্ছি। তাই আমার মাছগুলো নষ্ট হয় না, আর আমি প্রতিদিন সময় মতো খেতেও পারি। কি কি বলছোটা কি? কি বুদ্ধি পেয়েছো? আমাকেও একটু বলো, আমারও ইচ্ছে হয় না প্রতিদিন নদীতে নেবে মাছ ধরতে। তোমার মতো আমিও যদি মাছ ধরে কয়েকদিন রেখে খেতে পারতাম তাহলে খুব ভালো হতো। বুদ্ধিটা খুব সহজ কুমির ভাই। এই ধরো, তুমি একদিন বেশি করে মাছ ধরলে আর সেই মাছগুলো রোদে শুকাতে দিলে। দেখবে মাছগুলো রোদের তাপে শুকিয়ে শুটকি হয়ে যাবে, আর সেই শুকনো মাছগুলো তুমি কয়েকদিন ধরে খেতে পারবে। আর এমন শুকিয়ে রাখলে মাছগুলো নষ্টও হবে না। তাই নাকি? তুমি একটা ভালো বুদ্ধি দিলে তো বক ভাইয়া। রোজ রোজ মাছ ধরতে ধরতে আমি অনেক বিরক্ত হয়ে গেছিলাম। এই নদীর মধ্যে কি রোজ রোজ মাছ ধরতে ভালো লাগে তুমি বলো? এখন থেকে তোমাকে আর রোজ রোজ মাছ ধরতে হবে না কুমির ভাই। আমি তোমাকে যে বুদ্ধিটা দিলাম সেই বুদ্ধি অনুসারে কাজ করলে তুমিও আমার মতো কয়েকদিন ধরে বসে বসে মাছ খেতে পারবে। ধন্যবাদ বক ভাই। আমি এখনই নদী থেকে মাছ ধরে রোদে শুকাতে দেব, আর তা শুটকি হলে খাবো। এই কথা বলে বক ভায়া সেখান থেকে চলে যায়। আর এদিকে দুষ্টু শিয়াল বক ও শিয়ালের কথাগুলো ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে সব শুনে ফেললো। বাহ বাহ বাহ, আজ দেখছি খাবারের ধুম পড়ে যাবে। এক্ষুনি তো কুমির নদীতে মাছ ধরতে যাবে, আর সেই মাছ কুমির ওপরে রেখে আবারও মাছ ধরতে নামবে। হা হা হা, আর তখন আমি সেই মাছগুলো খেয়ে নিতে পারবো। কুমির মাছ ধরার জন্য নদীতে নামলো, আর চালাক শিয়াল সেখানে থেকে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে কুমির বেশ কিছু মাছ ধরে ফেললো, আর সেগুলো শুকোনোর জন্য নদীর পাশে রাখলো। আজ অনেকগুলো মাছ তো শুকোতে দিলাম, এখন এই মাছগুলো শুকিয়ে গেলে বেশ কয়েকদিন ধরে খেতে পারবো। আমাকে আর বেশ কিছুদিন নদীতে নেমে মাছ ধরতে হবে না। এই বলে কুমির একটা গাছের নিচে গিয়ে বিশ্রাম নিতে থাকলো। আর বেশ কিছুক্ষণের মধ্যে কুমির সেখানে ঘুমিয়ে পড়লো। কুমির বেটা দেখছি ঘুমিয়ে পড়েছে। যাই গিয়ে মাছগুলো খেয়ে আসি, আর তা না হলে আমাকে আজ ক্ষুধার্ত থাকতে হবে। সারাদিন অনেক খাবার চুরি করার চেষ্টা করলাম, কিন্তু কারোর শিকার চুরি করতে পারলাম না। যাক, এদিকে এসে তো কুমিরের ধরা মাছগুলো দেখতে পেলাম। এই বলে শিয়াল মাছের ওখানে গেল আর খাওয়া শুরু করে দিল।
অনেক শান্তি করে মাছগুলো খেলাম। এ কুমির বেটা তো বুঝতেই পারলো না। এখন এ বেটা ঘুম থেকে ওঠার আগেই এখান থেকে তাড়াতাড়ি করে কেটে পড়ি। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। এদিকে বেশ কিছুক্ষণ পর কুমিরের ঘুম ভেঙে গেল, আর সে নদীর পাড়ে তাকাতে দেখলো সেখানে একটাও মাছ নেই। আরে আরে, আমার মাছগুলো গেল কোথায়? এখানেই তো শুকোতে দিয়েছিলাম। নিশ্চয়ই বেটা পাজি শিয়াল সুযোগ বুঝে মাছগুলো খেয়ে গেছে। এই বেটার জন্য দেখছি আমি মাছ ধরে শুকোতেও পারবো না। না না, মাছ আমাকে শুটকি করে খেতেই হবে। আর তাছাড়া প্রতিদিন যদি নদীতে নেমে মাছ ধরে খাই তাহলে তো আমার অনেক কষ্ট হবে। এর আগে বেটা পাজি শিয়ালকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। উফ, কাল কুমিরের ধরা মাছগুলো খেয়ে রাতে জম্পস একটা ঘুম হয়েছে। কুমির বেটা মাছগুলো রোদে শুকাতে দিয়েছিল, মনে করেছিল শুকিয়ে খাবে। আজও বেটা মাছ শুকাতে পারে, তাই এদিক ওদিক কষ্ট না করে সরাসরি কুমির বেটার ওখানে যাই। এই বলে শিয়াল কুমিরের ডেরার দিকে যেতে থাকলো। বেশ কিছুক্ষণ পর শিয়াল সেখানে পৌঁছে গেল। বাবা, যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হলো। বেটা কুমির মাছ ধরে রোদে শুকোতে দিয়েছে। কুমির প্রতিদিন মাছ ধরে শুকোতে দেবে, আর আমি প্রতিদিন তা খেয়ে যাব। যাই, এখন আর দেরি না করে মাছগুলো খেয়ে আসি। এই বলে শিয়াল মাছ খাওয়া শুরু করে। কুমির তখন মনে মনে বলে, বেটা শিয়াল, আমি তো সেই কখন থেকে তোর অপেক্ষাই করছিলাম। দেখ আমি তোর কি অবস্থা করি। এই বলে কুমির চুপি চুপি শিয়ালের দিকে আসতে লাগলো। এদিকে শিয়াল মাছ খেতে এতই ব্যস্ত ছিল যে সে বুঝতেই পারলো না কুমির তার দিকে এগিয়ে আসছে। কুমির পেছন থেকে এসে শিয়ালের লেজে কামড় দিয়ে ধরলো আর শিয়ালকে নদীর দিকে ছুঁড়ে মারলো। কুমির ভাই, বাঁচাও, বাঁচাও আমাকে, আমি যে সাঁতার জানি না। কুমির ভাই বাঁচাও, ও কুমির ভাই বাঁচাও আমাকে। তোর মরে যাওয়াই উচিত। তুই কাল এসে আমার সব শুকাতে দেওয়া মাছগুলো খেয়ে গেছিস, আর আজও এসেছিস সেগুলো খেতে। আমি কি তোর জন্য মাছ ধরে রাখি? পাজি শিয়াল, এখন তুই এই নদীর জলে ডুবে মর, আর আমি চেয়ে চেয়ে দেখি। শিয়াল বেশ কিছু সময় নদীর জলে দাপাতে দাপাতে সাঁতার না জানার কারণে জলে ডুবে মারা যায়, আর কুমির মনের সুখে সেখানে থাকতে লাগলো। এই হীরা, এখানে একটু দাঁড়া, আমার খুব তৃষ্ণা পেয়েছে। আমি নদী থেকে একটু জল পান করে আসি। ঠিক আছে মা, আমি এখানেই আছি। তুমি নদী থেকে জল খেয়ে এসো, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। তারপর হরিণ জল খাওয়ার উদ্দেশ্যে নদীর দিকে যেতে লাগলো। কিছু পথ যাওয়ার পর হরিণ দেখতে পেল একটা পাত্রে কিছু পানি রাখা আছে। আরে, এখানে দেখছি কেউ পানি রেখে গেছে। নদীর ধারে যেতে তো অনেক সময় লেগে যাবে, তার চেয়ে আমি এখান থেকে কিছু পানি পান করে নেই। তারপর হবু ওই পাত্র থেকে কিছু পানি পান করলো। পানি পান করার পরই হরিণের খুব অস্বস্তি লাগছিল। আরে, আমার গলা বুড়া তো জ্বলছে কেন? নিশ্চয় এই জলে বিষ মেশানো ছিল। আমার গলাটা জ্বলে যাচ্ছে। বিষাক্ত পানি পান করার জন্য হরিণ ছটপট করতে করতে ওখানেই মারা গেল। অন্যদিকে হীরা তার মার জন্য অপেক্ষা করতেই থাকলো। বিকেল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা নেমে যাবে, কিন্তু তার মা এখনো ফিরল না। ঠিক তখন এক হাতি ওদিক দিয়ে যাচ্ছিল। হীরাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে হাতিটা জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাছা? তুমি এখানে একা দাঁড়িয়ে আছো যে? একটু পরে সন্ধ্যা নেমে যাবে, বাঘ ভাল্লুক শিয়াল সিংহ বের হবে। তুমি এখানে থাকলে তো তোমার বিপদ হবে। তুমি এখানে কার সাথে এসেছো? আমি আমার মায়ের সাথে এসেছি। মা সেই কখন নদীতে পানি পান করতে গিয়েছে, কিন্তু এখনো ফিরল না। আমি অনেকক্ষণ ধরে মায়ের জন্য এখানে অপেক্ষা করছি। হাতিটা বুঝতে পারলো ওর মা হয়তো কোনো বিপদে পড়েছে, তা না হলে এতক্ষণে ফিরে আসার কথা। ঠিক আছে, তুমি আমার সাথে চলো। তোমার মা হয়তো পানি পান করার জন্য অনেক দূরে কোথাও গিয়েছে, তাই আসতে দেরি হচ্ছে। এখানে বেশিক্ষণ থাকাটা তোমার জন্য নিরাপদ নয়। কাল সকালে তুমি তোমার মাকে খুঁজে বের করো, কেমন? পরের দিন হাতি হীরার মাকে খোঁজার জন্য বের হলো। কিছুক্ষণ খোঁজার পর হাতিটা সেই জায়গায় এলো।
সেখানে হবু বিষ পান করে মারা গিয়েছিল। আরে এখানে দেখছি একটা হরিণের মৃতদেহ পড়ে আছে, নিশ্চয়ই এটা হীরার মা। তাহলে আমি এখন হীরাকে গিয়ে কি বলবো? না, ও তো এখনো অনেক ছোট, ওকে এখন এসব কথা জানানো যাবে না। পরের দিন সকালে হাতি হীরাকে নিয়ে জঙ্গলের আরেকটা হরিণের কাছে এলো। তোমার সব কথাই তো বুঝলাম, এখন আমি কি করতে পারি? দেখো, হীরা তো তোমাদেরই প্রজাতির, ও তো এখনো অনেক ছোট, তাই এর দায়িত্বটা যদি তুমি নাও তাহলে বেঁচে থাকার একটা সুযোগ পাবে। আমরা তো অন্য প্রজাতির, আমাদের সাথে থাকলে ও দ্বিধাবোধ করবে। আমার তো একটা ছানা আছে, আমি আমার নিজের ছানাকে ঠিকমতো লালন পালন করতে পারছি না, তার উপর আমি অন্যের ছানাকে কিভাবে লালন পালন করব? ঠিক আছে, হীরা আজ থেকে আমার সাথেই থাকবে। আমার ছেলে সুমনের সাথে ও খেলবে, ঘুমাবে, ও খাবে। ঠিক আছে, তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। হীরা, তুমি আজ থেকে তোমার নতুন মায়ের সাথেই থাকবে। তোমার মতো তুমি একটা ভাইও পাবে, তুমি তার সাথে সারাদিন খেলবে, মজা করবে। কি তুমি খুশি তো? হ্যাঁ, খুব খুশি। শোন হীরা, তুই যে আমাদের সাথে থাকবি, এর জন্য আমার কিছু কথা তোকে মেনে চলতে হবে। বল মানবি কিনা? হ্যাঁ, আমি তোমার সব কথাই মেনে চলবো। এবার যা, আমাদের জন্য কিছু কচি ঘাস নিয়ে আয়। আজ আর জঙ্গলে যাব না, আমার পাটা খুব ব্যথা করছে। এই শোন, বেশি করে ঘাস নিয়ে আসবি কিন্তু। আজ আমি পেট ভরে ঘাস খাবো। ঠিক আছে ভাই, আমি বেশি করেই ঘাস নিয়ে আসবো। এই বলে হীরা ঘাসের জন্য বের হলো। কিছু পথ আসার পর সে দেখতে পেল একটা বাঘ রাস্তার মধ্যে ঘুমিয়ে। সর্বনাশ, এ তো দেখছি একটা বাঘ। কি করে যাব? ফিরে যাব নাকি? ফিরে গেলে তো মা ও মানিক না খেয়েই থাকবে। যাই, চুপি চুপি এই জায়গাটা পার হলেই তো হলো। এই বলে হীরা নিজের জীবন বাজি রেখে ওই বাঘের সামনে দিয়ে যেতে থাকলো। বেশ কিছু সময় পর হীরা ঘাস নিয়ে ফিরে এলো। মা, মানিক, এই নাও, আমি তোমাদের জন্য ঘাস নিয়ে এসেছি। বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটির নেক্সট পার্ট আসছে পরের এপিসোডে।